আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আপনাদের মনে আছে এই আদালত পরিপূর্ণভাবে ফাংশনিং শুরু করেছে 4 মাস আগে। এর মধ্যে এই আদালতে 300টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে। আপনারা আমি কথা বলার সময় একটু চুপ থাকবেন। 300টির উপর অভিযোগ করা হয়েছে। এর মধ্যে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। এখন যখন আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়, ধরেন এই শুরু হওয়ার পর 3 সপ্তাহ সময়, আমাদের আইন অনুযায়ী 3 সপ্তাহ সময় এটা ডিফেন্স টিমকে দিতে হয়। ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য 3 সপ্তাহ টাইম ডিফেন্স টিমকে দিতে হয়। তো আমরা আশা করছি এই 3 সপ্তাহ টাইম অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ যে প্রক্রিয়া, যেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন, এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আপনার মাঝখানে কথা বলতে থাকেন তো আমি খেয়ে হারিয়ে ফেলি, আবার বলি কারণ মিসকোট করেন না। একটা হচ্ছে 300টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে 3 সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, একদম সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু আমরা তদন্ত যে টিম আছে, আমাদের প্রসিকিউশন টিম আছে, বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছে ব্যারিস্টার তাজুল ইসলাম, ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম। এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেখবেন যে আমরা যদি পুরা বিচার কার্যটা ধরি, তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 1 বছরের মতো সময় লাগছে। এখন আপনারা যারা বিচার প্রার্থী আছেন, আপনাদের নিশ্চয়ই খারাপ লাগতে পারে 1 বছর লাগছে কেন। আপনাদের জন্য আমি একটা তথ্য দেই। এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয়, সেই বিচার কার্যগুলো সম্পন্ন হতে গড়ে অন অ্যাভারেজ কমপক্ষে 2.5 বছর লেগেছিল, কমপক্ষে 2.5 বছর। সেখানে আমাদের এই আদালতে তার অর্ধেকেরও কম সময় লাগছে। কেন লাগছে? কারণ আমাদের প্রসিকিউশন টিম, তদন্তকারী টিম, তারা প্রচণ্ড নিষ্ঠার সাথে দিনে রাতে কাজ করছেন। আমরা প্রায় রেগুলারলি খবর রাখছি। এছাড়াও আপনাদের আরেকটা কারণ একটু তাড়াতাড়ি হবে, কারণ ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছিল ওগুলো অনেক আগের ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল। আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটা সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে, যে কারণে আমরা আশা করছি 1 বছরের মধ্যেই প্রথম কয়েকটা রায় আমরা পাবো।